হ্যালো এভরিওয়ান, এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওর মাধ্যমে আমরা সপ্তম শ্রেণীর বাংলার সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের ভিডিও তোমরা দেখে নিলে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলার সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের সাহিত্য মেলা বই থেকে কী কী পড়তে হবে, বা তোমাদের মাকু বই থেকে কী পড়তে হবে, ভাষাচর্চা বই থেকেই বা কী পড়তে হবে, সম্পূর্ণটা তোমরা জানতে পারবে। তাই আজকের ভিডিওটি সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ভিডিওটি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখো। ভিডিওটি তোমরা দেখে নিয়ে এই অনুযায়ী অর্থাৎ এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা শুরু করে দাও, তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে সিলেবাস শেষ হয়ে সেটিকে রিভিশন দেওয়া তোমাদের পক্ষে কোনো সমস্যা হবে না। এর ফলে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় তোমরা অবশ্যই ভালো নাম্বার পাবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। তোমাদের সপ্তম শ্রেণীর বাংলার সেকেন্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সিলেবাসটি দেখে নেওয়ার আগে প্রথমে তোমরা দেখে নাও তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট কত নাম্বারের হবে এবং তোমাদের পরীক্ষায় বা কোন মাস নাগাদ হবে। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে টোটাল 25 নাম্বার করে, অর্থাৎ প্রতিটি সাবজেক্টে তোমাদের 25 নাম্বার করে থাকবে এবং তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে আগস্ট মাস নাগাদ। এবার সাহিত্য মেলা অর্থাৎ বাংলার সাহিত্য মেলা বই থেকে তোমাদের কি কি পড়তে হবে সেগুলি তোমরা দেখে নাও। তোমাদের পড়তে হবে শিবতোষ মুখোপাধ্যায়ের কার দৌড় কদ্দূর, সুকুমার রায়ের নোট বই, সুনীল গঙ্গোপাধ্যায়ের মেঘচোর, দুই গানের জন্মকথা, রামকুমার চট্টোপাধ্যায়ের কাজী নজরুলের গান, কামিনী রায়ের স্মৃতিচিহ্ন, সুকান্ত ভট্টাচার্যের চিরদিনের। এই 7টি পার্ট তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট বাংলায় পরীক্ষা হবে সাহিত্য মেলা বই থেকে। আর একবার তোমরা দেখে নাও তোমাদের পরীক্ষা হবে কার দৌড় কদ্দূর, নোট বই, মেঘচোর, দুটি গানের জন্মকথা, কাজী নজরুলের গান, স্মৃতিচিহ্ন এবং চিরদিনের। এই পাঠগুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট বাংলার সাহিত্য মেলা বই থেকে পরীক্ষা হবে। এরপর সহায়ক পাঠ তোমাদের যেটি রয়েছে মাকু বই, মাকু বইয়ের তৃতীয় অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত পরীক্ষা হবে। অর্থাৎ তোমাদের মাকু বইয়ের 14 পৃষ্ঠা থেকে 35 পৃষ্ঠা পর্যন্ত সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষা হবে। মাকু বইয়ের তৃতীয় থেকে পঞ্চম অধ্যায় অর্থাৎ 14 পৃষ্ঠা থেকে 35 পৃষ্ঠা পর্যন্ত সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের পরীক্ষা হবে। এরপর তোমাদের যে ভাষাচর্চা বই রয়েছে তার ব্যাকরণ অংশ থেকে পরীক্ষা হবে বাংলা বানান এবং নানা রকম শব্দ, এই দুটি অধ্যায় পরীক্ষা হবে এবং তার সাথে নির্মিতি অধ্যায় থেকে পরীক্ষা হবে তোমাদের প্রবন্ধ রচনা। এটিই হলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট সপ্তম শ্রেণীর বাংলার সম্পূর্ণ সিলেবাস। দরকার পড়লে প্রথম থেকে তোমরা আরেকবার দেখে নাও। এরপর তোমাদের সাহিত্য মেলা বইয়ের পিছন দিকে তোমাদের সিলেবাস নিয়ে যেটি লেখা রয়েছে এবং তোমাদের নাম্বার ডিভিশন যেটি দেওয়া রয়েছে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভালো করে তোমরা দেখে নাও। এতে তোমাদের সিলেবাসটি আরও অনেকটা পরিষ্কার হয়ে যাবে। তো সেটি এবার তোমরা দেখে নাও। দেখো এটি তোমাদের সাহিত্য মেলা বইয়ের পিছন দিকে দেওয়া রয়েছে তোমাদের সিলেবাস, একদম দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাসটি শুধুমাত্র তোমরা দেখে নাও। দেখো সাহিত্য মেলা বই থেকে তোমাদের পরীক্ষা হবে কার দৌড় কদ্দূর, নোট বই, মেঘচোর, দুটি গানের জন্মকথা, কাজী নজরুলের গান, স্মৃতিচিহ্ন এবং চিরদিনের। এবং মাকু বইয়ের তৃতীয় অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত পরীক্ষা হবে। আমি একটু আগে তার পেজ নাম্বারগুলো তোমাদের বলে দিয়েছি, সেটি আরেকবার তোমরা দরকার পড়লে দেখে নাও। এবং ভাষাচর্চা বই থেকে তোমাদের পরীক্ষা হবে বাংলা বানান, নানা রকম শব্দ এবং প্রবন্ধ রচনা। এটি হলো তোমাদের সম্পূর্ণ সিলেবাস। দরকার পড়লে এটি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এবং সেকেন্ড ইউনিট টেস্টের নাম্বার ডিভিশনটি তোমরা দেখে নাও ভালো করে, তাতে সিলেবাসটি তোমাদের আরও পরিষ্কার হয়ে যাবে। দেখো গদ্য অর্থাৎ যে গল্পগুলি তোমাদের পরীক্ষা হবে সেখান থেকে এমসিকিউ প্রশ্ন থাকবে একটি, অতি সংক্ষিপ্ত বা এসএকিউ প্রশ্ন থাকবে দুটি, 3 নম্বরের একটি প্রশ্নের ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দিতে হবে। টোটাল তোমাদের গদ্য থেকে থাকবে 6 নাম্বার। এরপর কবিতা থেকেও তোমাদের এমসিকিউ প্রশ্ন একটি থাকবে, দুটি থাকবে এসএকিউ বা শর্ট প্রশ্ন থাকবে। ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত প্রশ্ন 3 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে। টোটাল কবিতা থেকে থাকবে তোমাদের 6 নাম্বার। ব্যাকরণ থেকে 4টি 1 নম্বরের এমসিকিউই শুধুমাত্র থাকবে, সেটি হবে 4 নাম্বার, অর্থাৎ এখান থেকে হলো 4 নাম্বার। সহায়ক পাঠ তোমাদের যে মাকু বই রয়েছে সেখান থেকে কোনো এমসিকিউ প্রশ্ন থাকবে না, তার বদলে এসিকিউ প্রশ্ন থাকবে দুটি এবং 3 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে। টোটাল থাকবে 5 নাম্বার। এবং নির্মিতি থেকে তোমাদের 4 নাম্বার থাকবে, অর্থাৎ যে প্রবন্ধ রচনা রয়েছে প্রবন্ধ রচনাটিতে থাকবে 4 নাম্বার, টোটাল 4 নাম্বার। অর্থাৎ তোমাদের পরীক্ষা হবে সেকেন্ড ইউনিট টেস্ট 6+6+4+5+4 টোটাল 25 নাম্বার। এটি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই রকমই প্রশ্ন উত্তরগুলি তোমরা প্রস্তুত
করবে এবং সবার আগে বাংলার যে টেক্সট বুকগুলি রয়েছে অর্থাৎ মাকু বই এবং তোমাদের যে সাহিত্য মেলা বই রয়েছে, বই দুটি কিন্তু খুব ভালো করে তোমরা রিডিং করে নিও। তাহলে কিন্তু যে কোনো প্রশ্নের উত্তরই তোমরা দিতে পারবে, কোনো সমস্যা তোমাদের হবে না। এটি হলো তোমাদের সপ্তম শ্রেণীর বাংলার সেকেন্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সিলেবাস। দরকার পড়লে তোমরা ভিডিওটি প্রথম থেকে আরেকবার দেখে নিও। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে সপ্তম শ্রেণীর বাংলার সেকেন্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সিলেবাস তোমরা জানতে পারলে। এই অনুযায়ী আজ থেকেই তোমরা পড়াশোনা শুরু করে দাও, তাহলে খুব তাড়াতাড়ির মধ্যে এই সিলেবাসটি শেষ করে নেওয়া তোমাদের পক্ষে কোনো সমস্যা হবে না। তাও এই সিলেবাস নিয়ে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর তোমাদের অবশ্যই দিয়ে দেবো। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।